মতিঝিল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষা 2025-এর ফলাফল প্রকাশিত না হওয়া 44টি কেন্দ্রের 903 জন পরীক্ষার্থীর বৃত্তির কোনো রেজাল্ট প্রকাশ করা হয়নি। শিক্ষক, অভিভাবক সহ উচ্চতর কমিটি গঠন করে সঠিক ও নিরপেক্ষ তদন্তের দাবিতে ঢাকার প্রেস ক্লাবে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে ভুক্তভোগী ছাত্র ও অভিভাবকবৃন্দ। অভিভাবকদের দাবির মধ্যে ছিল নিরপেক্ষ তদন্তের মাধ্যমে 7 দিনের মধ্যে ফলাফল প্রকাশ করতে হবে। গঠিত কমিটিকে উক্ত কেন্দ্রের সামনে খাতা দেখাতে হবে, কারণ ছাত্র ও অভিভাবকগণ মনে করেন পরীক্ষার্থীদের খাতা হারিয়ে ফেলেছে। উক্ত কেন্দ্রসহ যে সকল কেন্দ্রে অনিয়ম হয়েছে সে সকল কেন্দ্রেরও সঠিক তদন্ত দাবি করা হয়েছে। যাদের গাফলতির কারণে আজকে কোমলমতি শিক্ষার্থী এবং অভিভাবকগণ রাস্তায় নামতে বাধ্য হয়েছে, তাদেরকে কঠিন শাস্তির আওতায় আনতে হবে। মতিঝিল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, সেই কেন্দ্রের 44টা স্কুলের 903 জন বাচ্চার একটা বাচ্চারও কোনো ফলাফল আসেনি। প্রত্যেকটা বাচ্চার ফলাফল হচ্ছে 0। একটা ওয়ার্ড ভিত্তিক একটা কোঠা আছে যে প্রত্যেকটি ওয়ার্ডে 4টা করে বৃত্তি পাবে, তাহলে সেই বৃত্তিগুলো কোথায় গেল? আমরা প্রশাসনের কাছে জানতে চাই, আমরা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কাছে জানতে চাই। আমাদের সকলের প্রশ্ন, সেই বৃত্তিগুলো কোথায় গেল? আমাদের 903টা বাচ্চার খাতা কোথায়? আমরা নাম্বারপত্র দেখতে চাই। আমাদেরকে বৃত্তির খাতা দেখানো হয়নি, কোনো ধরনের নাম্বারপত্র দেয়া হয়নি। তাহলে আমরা বুঝবো কি করে আমাদের বাচ্চারা যে বৃত্তি পায়নি, সেটা আমরা কি করে বুঝবো? তাই আমাদের অনুরোধ, আমাদের বাচ্চাদের খাতা দেখানো হোক এবং নাম্বারপত্র দেয়া হোক। আমি মাননীয় শিক্ষামন্ত্রীর উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যদি ব্যর্থ হন তাহলে গতি ছেড়ে দেন। আপনারা প্রাইমারি লেভেলের রেজাল্ট ঠিকমতো পাবলিশ করতে পারলেন না, 44টি স্কুল বাদ দিয়ে এবং পুরা কেন্দ্র মিসিং করে আপনারা রেজাল্ট প্রকাশ করেছেন। এটা আপনাদের ব্যর্থতা। এবং মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই, আপনি আমাদের আজকের এই মানববন্ধনের ব্যবস্থা নেবেন। আমরা শান্তিপূর্ণভাবে এসছি, আমরা শান্তিপূর্ণভাবে এই রেজাল্ট চাই। 44টি শিক্ষা কেন্দ্রের 903 জন শিক্ষার্থীর প্রাথমিক বৃত্তির ফলাফল না আসায় অনেকটা হতাশ হয়েই রাজপথে নেমেছে আন্দোলনরত শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ। চলমান জটিলতার অবসান ঘটিয়ে দ্রুতই শিক্ষার্থীদের ফলাফল প্রকাশ করা হবে, এমনটাই আশা করেন ভুক্তভোগী শিক্ষার্থী এবং অভিভাবকরা। এম সাখাওয়াত হোসেন সুজন, দৈনিক আওয়ার বাংলাদেশ, ঢাকা।